এই তো গতকালই রেলের রিক্রুটমেন্ট বোর্ড আমার এসবিআই অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড করেছে। কেন রিফান্ড করেছে? সেখানে দেখলাম যে ফিজ রিফান্ড। এর কারণটা হলো যে আমি এর আগে রেলের যে পরীক্ষায় বসেছিলাম, সেই পরীক্ষায় আমার ফর্ম ফিল আপের সময় নিয়েছিল 500 টাকা। সেখান থেকে 400 টাকা রিফান্ড করেছে, মানে বোর্ডের কাছে থাকলো কত, 100 টাকা। আচ্ছা, এবার একটা কথা ভেবে দেখুন তো, এই 100 টাকায় পুরো পরীক্ষা ব্যবস্থাটা পরিচালন করা কি সম্ভব? তারপরেও দেখবেন অনেক নিন্দুক এই কথাটা বলে থাকবে যে নাকি এখন যদি ফর্ম ফিল আপ যা পড়ে সেই টাকায় নাকি যারা চাকরি পাবে তাদের নাকি 60 বছর পর্যন্ত স্যালারি হয়ে যাবে। এই ধরনের নিন্দুকদের কথাবার্তা শুনে যদি আপনি ভেবে থাকেন যে সত্যিকারে এটা এক ধরনের লটারির মতো, এই যে ডিয়ার লটারি যেটা বিক্রি হয় সেই রকম, তাহলে কিন্তু তোমার মাথাকে আর মানে এক ধরনের কন্ট্রোল করা হচ্ছে, তোমার ব্রেনকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে, তোমাকে ডিমোটিভেট করা হচ্ছে, তোমার চাকরি পরীক্ষা থেকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এর আগে একাধিকবার তোমাদেরকে বলেছি যে সফল শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই কম। সেটা 0.1% বা 0.2%, 1000 জনে একজন বা 1000-এ দুজন। সেই জন্য তুমি কিভাবে সফল হবে তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। তোমার এনভায়রনমেন্টে এমন অনেক কিছু থাকবে, নেগেটিভ মানুষ, যেটা হচ্ছে সমাজের কীট বলা হয়, সেই কীট মানুষ তোমাকে কিন্তু পিছিয়ে দেবে, তোমাকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য সে কিন্তু তোমার সামনে বিভিন্ন ধরনের গল্পের ফাঁদ ফাঁদবে। ফলে সেই ধরনের জায়গা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে আগামী দিনে যেভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছ, আমার পরিচিত অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছো, তারা চাকরির পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। দেখো, সফল জীবনের সুখ কিন্তু অনেক বেশি। আর যদি তুমি তোমার এই লক্ষ্যে যদি সফল না হতে পারো, তাহলে কিন্তু তোমার প্রতিটা পদক্ষেপ খুব কষ্টদায়ক।